ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, শোনো, আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সঙ্গে ইহসান করো, ইহসানমূলক আচরণ করো। কারণ পিতামাতারা আল্লাহর পরে নিঃস্বার্থ হবে। যদি কেউ আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, সে আমার মা আর সে হলো আমার বাবা। ঠিক কি না? আমার মা আর আমার বাবা নিঃস্বার্থ হবে, আমাদেরকে মহাব্বত করে, ভালোবাসে। মা, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে। মানুষ গাছকে ভালোবাসে না, ফুলকে ভালোবাসে। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষের সফলতাকে ভালোবাসে। ঠিক কি না? ফুলকে মানুষ ভালোবাসে, গাছকে মহাব্বত করে। সফল ব্যক্তিকে সবাই পরিচয় দেয়, কিন্তু জীবন যুদ্ধে হেরে যাওয়া ব্যক্তিকে কেউ পরিচয় দিতে চায়। আপনার আপন ভাই যদি সে অনেক টাকা সম্পদওয়ালা, আপনি তার দিক থেকে একটু কম, আপনাকে সে কখনোই পরিচয় দেবে না। কিন্তু ওই মানুষটাই, তার যদি দূর সম্পর্কে কোনো আত্মীয় হয় আর যদি টাকাওয়ালা হয়, কি হলা হয়, মামুওয়ালা হয়, বলে ওই ব্যক্তি আমার এইভাবে আত্মীয়, পরিচয় দেয় কি দেয় না? কিন্তু মা বাবা ব্যতিক্রম। মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে, মহাব্বত করে। আমার ভাইরা, এজন্যই বলছে, আল্লাহ পাক বলছেন, আমার ইবাদত করার পরে মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো, ইহসানমূলক আচরণ করো। এমন আচরণ করবি না, এমন ব্যবহার করবি না, তোর ব্যবহারে মা আর বাবা যেন কষ্ট পেয়ে শব্দটা বলে ফেলে। কি বলে? এত কথা বলার দরকার নাই। আপনার পিতামাতা আপনাকে এত বরদোয়া দেওয়ার দরকার নাই যে আমার সন্তান আমারে দিল না, টাকা দিল না, পয়সা দিল না, এত কিচ্ছু না। জাস্ট বলবে কি বলবে? বলেন কথা বলে না, ঘুমায় নাকি? আজকে বিরিয়ানি আছে নাকি? তো এই বেশি কথা না, জাস্ট বলবে, আপনার জীবন ধ্বংস। কি ধ্বংস, শেষ, আর কিছুই লাগবে না। এজন্য আজকের এখান থেকে শিক্ষা, মা বাবার সঙ্গে বদ আচরণ করা যাবে না। এখানে যে কথা বলছি, মা বাবার দোয়া ছাড়া সম্ভব হয় নাই। আমি তো সবসময় বলি, মা একটু দোয়া করেন। ইচ্ছা কোরআনের কথাগুলো মানুষের সামনে গিয়ে বলা, সবাই তো আর বলতে পারে না। আপনারা যদি দোয়া না করেন, আমার পক্ষেও সম্ভব না যে মানুষের সামনে এইভাবে কথা বলার। ওনারা দোয়া করছে, এজন্যে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতেও যদি আপনারা সফল হতে চান, মা বাবার দোয়া নেন। কার দোয়া? মা বাবার দোয়া নেন। সুন্দর সুন্দর কথা বলেন, নম্র ভাষায় কথা বলেন। এরপরে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, রহমতের হাত বাড়িয়ে দেন, খেদমত করেন। এরপরে মা বাবা যদি ইন্তেকাল করে, দোয়া করেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আবার একটু একসাথে বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার এই মা বাবা, আমি যখন ছোট ছিলাম তারা যেমন আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আজ এরা বৃদ্ধ হয়ে কবরে চলে গিয়েছে, আপনিও তাদেরকে এভাবেই মহাব্বত করিয়েন, ভালোবাসিয়েন। যে মায়া মায়ের ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, যে মা সদাই আমার
সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। চিৎকার দিয়ে বলা যাবে কিনা মারহাবা? ভালো লাগে ভাই নাকি বিরক্ত হচ্ছেন? এই আর 10 মিনিট তাই চলে আসবে আমাদের হুজুর। আমার ভাইয়েরা, তাহলে এই যে মা মা এর অবদান এত বেশি, এই জন্য একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালোবাসার অগ্রাধিকার পাওয়ার সর্বপ্রথম যোগ্যতা কে রাখেন? ওই যে বলে তোমার মা। কি বলে? তোমার মা। এরপরে কে রাখে? বলে তোমার মা। এরপরে কে রাখে? বলে তোমার মা। কয়বার বললেন? 3 বার। কয়? 4 বারের মাথায় বলে তোমার পিতা। তার মানে মায়ের গুণ 3 বার আর পিতার গুণ 1 বার। এর মানে এই নয় যে পিতা মোবাইল কিনে দেবে না জন্য পিতার সঙ্গে আপনি বদ আচরণ করবেন। এটা করা যাবে? পিতার অবদান আপনি ভুলতে পারবেন না। আপনার পিতা আপনাকে, যুবক ভাইয়েরা, মাথার ঘাম পায়ে ফেলে সুন্দর পোশাক পরিধান করায়। এই যে গতকাল ঈদ চলে গেল, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, পিতা সুন্দর জামা কাপড় পরে না, ভুলে গেছে, কিন্তু সন্তানকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য চেষ্টায় থাকে, ঠিক কিনা? এজন্য বাবা দিয়ে একটা সঙ্গীত আছে, বলবো নাকি? মার মতো বাবা দিয়ে একটা। বাবারা হয়তো ভাববে যে শুধু মার কথাই বললো, মাকে নিয়ে সঙ্গীত বললো, আমাদেরকে নিয়ে কিছু বলে না কেন? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার অবদান কোনো অস্বীকার করা যাবে না। এইবার আপনার মা আপনাকে গর্ভে নিয়েছেন, গর্ভে নেওয়ার পরে আল্লাহ তাআলা এবার আপনার তো কিছু খাইতে হবে, মনে আছে কি কথা? কিছু খাইতে হবে, কারণ আপনাকে 9 মাস মায়ের গর্ভে থাকতে হবে। কয় মাস? 9 মাস। না খাইলে বড় হওয়া যায় না। আল্লাহ পাক বলেন, এবার আল্লাহ পাক মায়ের যে নাপাক নারী, সেটাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পিরিয়ড বন্ধ করে আপনার নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে কানেক্ট করে দেয়। আর এই নাপাক রক্তের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে তিলে তিলে মায়ের পেটের মধ্যে বড় করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারহাবা কয় না? মারহাবা। তিলে তিলে বড় করতে থাকে। নাপাক রক্ত দিয়ে আপনাকে মায়ের গর্ভের মধ্যে আপনি তিলে তিলে বড় হচ্ছেন। প্রশ্ন হলো এই যে হুজুর, জবান দিয়ে না খাওয়ায়া এই নাভির মধ্য দিয়ে আল্লাহ কেন খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে আপনাকে নাপাক রক্ত খাওয়ায় না। আল্লাহ কয়, এই আমার এই বান্দা দুনিয়ায় যাবে, যাওয়ার পরে এই জবান দিয়ে আমার কালামের দিকে তাকাবে আর কালামুল্লাহ পড়বে। এই কালাম পড়বে, সত্য কথা বলবে, সত্যর পক্ষে সাক্ষ্য দেবে, সত্য যেখানে সত্য থাকবে সেখানে ইচ্ছে দাঁড়িয়ে যাবে, মিথ্যা কথা কখনো বলবে না। অথচ আমরা দুনিয়ায় আসার পরে এই জবান দিয়ে খাই বিড়ি। খাই
কি খায়? এই এলাকায় মনে হয় বিড়ি চলে না বেশি একটা, বিড়ি খায়, সবজি খায়, আরো কত কিছু, আরো আরো অনেক কিছু আছে না? বিড়ি খাইতে খাইতে জবানকে দুর্গন্ধ করে ফেলছে। সামান্য পেঁয়াজের গন্ধ যদি আপনার জবানে থাকে, কোরআন শরীফ কোরআন পড়তে হলে আপনাকে আরো আগে পরিষ্কার করতে হবে। আপনাকে নামাজে যখন যান, পেঁয়াজের গন্ধ যদি থাকে সুন্দর করে মিসওয়াক করতে হবে, এরপরে নামাজে যাইতে হবে। আর বিড়ি খাইলে বুঝি একবার কুলি করলেই এটা শেষ হয়ে যায়। এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সিগারেট বিড়ি খাওয়ার জন্য দেয় নাই। এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চায় আপনি এই জবান দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি ভাই বললে আরো অনেক বলা যাবে, কিন্তু টাইম এত নাই, শর্ট। তো আল্লাহ চায় আপনি আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি এগুলা পড়েন, এগুলো আপনি পড়েন আমার মায়েরা। আল্লাহ পাক এটাই চায়। আল্লাহ চায় না যে আপনি মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেন। এই আশেপাশে মনে হয় চা স্টল আছে না, এই চা স্টলে খুব জ্ঞানী জ্ঞানী মানুষ বসে থাকে, যারা ওটা একটা গবেষণা কেন্দ্র। কি আজকের পর থেকে যুবক ভাইরা চা স্টলকে স্টল বলবেন না, এটা একটা গবেষণা কেন্দ্র। সেখানে একটা রাডার থাকে, কি থাকে, এত গবেষণা, রাজনীতিবিদ কত রকমের চিন্তা চেতনা পরে, আর ফলাফল কিছুই খালি পরনিন্দা, পরচর্চা, কে কি করলো না করলো, কার কি হলো না হলো। এরপরে কোনো ব্যক্তি যদি আসে এই গ্রামে একটা মেয়ে অথবা ছেলে দেখার জন্য, আসার পরে অনেকে আসে না, ভেরিফিকেশন করে যে এই মেয়েটা ছেলেটা কেমন। বের হয়, বের হওয়ার পরে আল্লাহ রহমতে যদি চাইশোরের কাছে আসে, বলে ভাই আমি তো আব্দুল কুদ্দুসের মেয়েটা দেখলাম, মেয়েটা তো দেখে ভালো মনে হলো, আপনার মতামত কি, ব্যক্তিগত অপিনিয়ন, যেহেতু আপনারই গ্রামের একজন মেয়ে বা ছেলে, একটু বলেন না এই মেয়েটা কেমন, আমি আমার পুত্রবধূ করতে চাই। কি করতে চাই? পুত্রবধূ করতে চাই। এখন এই মানুষ যখন বলল আমাকে একটু মেয়ে সম্পর্কে বলেন, তখন একদল মানুষ আছে বলবে ভাই আপনার ছেলে কি করে? কয় ছেলে তো সরকারি চাকরি করে। কি করে? সরকারি চাকরি করে। তখন এই ব্যক্তি আর সহ্য করতে পারে না, তখন এই মেয়ে যদি দোষ করে তাও বলে, দোষ না করলে তাও বলে। এই যে আপনি মানুষের মিথ্যা অপবাদ দিয়ে একজনের বিয়ে ভঙ্গ করলেন, নেক আমল করলেন নাকি বদ আমল করলেন? আমার নবীজি বলেছে কোন ব্যক্তির যদি দোষ থাকে দোষ গোপন করো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের ময়দানে তোমার অসংখ্য দোষ গোপন করবে। কোন ছেলে অথবা কোন মেয়ের দোষ থাকলেও যদি আপনি যদি জানেনও, একজন মুসলিম ভাই হিসেবে আপনার দায়িত্ব মানুষের সামনে দোষটাকে গোপন করে ভালো কিছু কথা বলে দেবেন। কিন্তু আপনার ব্যবহার, আচার আচরণ এতটাই খারাপ, এতটাই নিম্ন, হিংসা, এই পরনিন্দা সহ্য করতে না পারে মিথ্যা কথা বলে দিলেন, আপনার জন্য যে একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। এই সমস্ত কি এই গ্রামগঞ্জে হয়? এটাকে বলা হয় ভিলেজ পলিটিক্স। গ্রামে এগুলা বেশি থাকে না ভাই, এগুলা করা যাবে না। একজন মেয়ে একজন ছেলে যদি গ্রাম থেকে পার হয়, তাহলে আমাদের এটা ভালো না? এই সমস্ত বদ আমল করা যাবে না। গ্রামবাসীকে মহাব্বত করবেন, গ্রাম ওরাদেরকে মহাব্বত করবেন, এরপরে মসজিদে আসবেন, আলেম ওলামার কদর করবেন। কি করবেন? আলেম ওলামার কদর করবেন। আপনাদের যে ইমাম সাহেব মহাব্বত করেন তো ইনশাআল্লাহ? অনেকেই বলতে পারলেন না। সবাই কি মহাব্বত করেন নাকি সামনে বসে আছেন জন্য? বলেন তো, এই যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস কি? কোরআন। শ্রেষ্ঠ জিনিস হচ্ছে কোরআন। তাহলে এই কোরআন যে পড়ায় আর যে পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তো তিনি যে কোরআন নিজে শেখে এবং শিক্ষা দেয়।
তাহলে হুজুর প্রতিদিন মুক্ত পড়ান হুজুর, আপনার সন্তানকে শেখায় কি শেখায় না? তাহলে নবীজির ভাষায় সে কিন্তু শ্রেষ্ঠ। আপনি শ্রেষ্ঠ বললেও শ্রেষ্ঠ, না বললেও কে সে শ্রেষ্ঠ। তাহলে তাহলে তাকে আমরা মর্যাদা দিতে চাই না। আবার এই কোরআনের কথা যে আপনি শুনছেন, আমি বলছি সময় পার হচ্ছে, অর্থ ক্ষয় হচ্ছে, এটার হিসাব আল্লাহ পাক নিবে? বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন বলা হয়, কোরআন শোনা হয়, এর হিসাব আল্লাহ নিবে না, কখনোই নিবে না। কিন্তু এই দুঃখের ব্যাপার হলো, কোরআন শিখতে আপনি যে টাকা খরচ করবেন তার হিসাব আল্লাহ নিবে না। এবার বলো তো ভাই, যুবক ভাইরা, এদিকে দৃষ্টিপাত দাও। এই যে জেনারেল পড়া এবং ধর্মীয় পড়া যেটাই বলো না কেন, এবার বলো তো আমরা যখন শিক্ষা অর্জন করি, প্রাইভেট পড়ি এবং বিভিন্ন সাবজেক্ট পড়ি, এটা পড়ার সময় থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আছে না নাই? এরপরে জেনারেল ম্যাথ, এরপরে আরো আপনার হায়ার ম্যাথ, বিভিন্ন যেগুলো আপনাকে ইংলিশ আরো আপনাকে কি বলে পড়তে হয়, প্রাইভেট পড়তে হয়, মাস গেলেই 1000 2000। আবার শহরে মাত্র 15 দিনে মাস। কয় দিনে মাস? 15 দিনে মাস। এত টাকা, এত সম্পদ এই সাবজেক্ট উপরে আপনি ব্যয় করছেন, আপনি ব্যয় করেন, আমি এটাকে সাপোর্ট করি। শিক্ষার জন্য যেটাই করবেন সেটাই সুবহানাল্লাহ কোন। কিন্তু বলেন তো ভাই, যে হাদিস শোনার পরে শুধু আমরা সুবহানাল্লাহ বলে শেষ করে দেই, পৃথিবীর মধ্যে মুসলিম হিসাবে বলেন তো কোন সাবজেক্ট শিখতে আমরা সবচেয়ে কম টাকা খরচ করি? বোঝেন নাই বোধ হয়। কোন সাবজেক্ট শিখতে আমরা খরচ করতেই চাই না? সেটা হচ্ছে কি, একই ছাত্র, আমি নিজেও পড়াই, ইংলিশ পড়াই, একই ছাত্র আমার কাছে পড়েছে, যখন কোরআন পড়েছে কোনোদিনও দেখাও করে নাই, কিছুও বলে না। আমি ভাবছি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। সে একই ছাত্র যখন আমার কাছে এই সাবজেক্ট, ভিন্ন সাবজেক্ট যখন পড়ে, আমার সে টাকা দিচ্ছে, আমি চাইলেও দিচ্ছে, না চাইলেও কি দিচ্ছে। তাহলে এটার উপরে এত অবহেলা কেন? কারণ সে জানে এটা শিখলে হয়তো দুনিয়ায় কিছু পাওয়া যাবে না, আখিরাতে পাইলেও পাইতে পারে, অমূল্য রতন, ঠিক কি না? আর দুনিয়াতে হয়তো পড়লে পাবে, নগদ পাবে, এজন্য সে শিখতে চায়। কিন্তু ভাই, এই যে হাদিস শুনলেন, কোরআনের পিছে টাকা খরচ করলে আল্লাহ সওয়াব দিবে, সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে, কিন্তু আমল বাস্তবে না করলে এটার হক আদায় হবে না। তাহলে আলেম ওলামাকে কদর করবেন ইনশাআল্লাহ।